যদিও আপনাদের সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনারা আল্লাহর ঘরে যাবেন। হজ বা ওমরা করে এসে আবার যখন নিজের প্রফেশনে ব্যাক করে, এই ভয়ের কারণেই অনেকে কিন্তু করতে চান। সেখানে গিয়ে তিনি যা যা চেয়েছেন সবকিছু আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। অনেক সময় দেখা যায় যে অনেকেই হচ্ছে হজ বা ওমরা করে এসে আবার যখন নিজের প্রফেশনে ব্যাক করে, তখন সেটা নিয়ে নানান সমালোচনা আলোচনা, এবং এই ভয়ের কারণেই অনেকে কিন্তু করতে চায় না। আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমরা যখন একসাথে আড্ডায় বসি অফ ক্যামেরা, অনেকেই বলে যে জানো বারিশ, আমি যেতে চাই, তোমার কথাগুলো শুনে ভালো লাগলো, কিন্তু যখন যাওয়ার পর আবার এসে আমরা কাজ করবো, কারণ পেটের দায়ে তো আমাদেরকে কাজ করতে হবে। আমরা যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমি এখন গিয়ে কিন্তু একটা 10-15 হাজার টাকার একটা চাকরি করতে পারবো না ভাইয়া। আমাকে তো অনেক মানুষ চিনে, পার করে এসেছি সেই বয়স সময় সবকিছু মিলে, তো আমাদেরকে আবার আলটিমেটলি এখানেই ফিরে আসতে হবে। তো এই সমালোচনা আলোচনার ভয়ে যদি আমি না যাই, তাহলে সেটা খুব দুঃখজনক না? হেদায়েত যে কোনো সময় আসতে পারে, সেটা হজ উমরায় না গিয়েও আসতে পারে। আমাদের ইন্ডাস্ট্রির অনেকে আছে না, যারা হিজাব পর্দা করছেন বা সরে গেছেন, বা হিজাব পর্দা করেও কাজ করছেন, ব্র্যান্ড প্রমোশন বলেন, অভিনয় বলেন, করছে। তো এই বিষয়গুলো আসলে খুবই ডিফারেন্ট, এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, এই বিষয়গুলো অনেক সেন্সিটিভ, তো আমাদের ক্যামেরার সামনে না বলাই উচিত। তবে সময় বলে দিবে সবকিছু। তা তো আছেই, কিছুই তো বলা যায় না। আর এখন তো পুরো বিশ্বে যুদ্ধ লেগে আছে। তো আমি আশা রাখি যে এটা খুব শীঘ্রই একটা সলিউশনে আসবে, কারণ এটার জন্য সাফারার প্রত্যেকেই হচ্ছে আমরা। জ্বালানি সংকট থাকছে, স্কুল কলেজে হোম অফিস হয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট আমাদের ব্যবসা বাণিজ্যেও কিন্তু একটা দারুণ ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা। কেউ বলছে, কেউ বলছে না। এই সময়টা আমরা পার করতে পারলে, যত দ্রুত পার করতে পারবো প্রত্যেকের জন্যই ভালো। এখনো তো সেটা বলতে পারছি না, কিন্তু আমার হাজবেন্ড যেহেতু গেছেন সেখানে, তিনি বলেছেন যে সেখানে গিয়ে তিনি যা যা চেয়েছেন সবকিছু আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে, এবং সেই জায়গাটা আসলে অন্যরকম। তো আমি যদি নিজে না যাই, তাহলে আমি সেটা কখনোই ভাষায় প্রকাশ করতে পারবো না। তো আমি প্রত্যেকটা মুসলমান ভাই এবং বোনকে অবশ্যই বলবো, যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনারা আল্লাহর ঘরে যাবেন, একবার হলেও মানে ভিজিট করবেন।